واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم মাশাআল্লাহ ধন্যবাদ এত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করার জন্য। প্রিয় উপস্থিতি, এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আল আমানা ফাউন্ডেশন বাংলাদেশের কমিটির সাধারণ সম্পাদক জনাব গোলাম রব্বানী সাহেবকে। আসসালামু আলাইকুম। রমজান ফুড প্যাক ডিস্ট্রিবিউশনে আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছর আমরা এই আল আমানা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় ফুড প্যাক, টিউবওয়েল বিতরণ, কুরবানি প্রোগ্রাম সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। আল আমানা ফাউন্ডেশনটি হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক একটি চ্যারিটি সংগঠন। আমাদের ফাউন্ডেশনে এখানে লাইফ মেম্বারও আছেন। আমরা প্রতি বছরেই এখানে অনেক কার্যক্রম করে থাকি। এখানে আমাদের সমাজসেবার অফিসার মহোদয় আছেন এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আল আমানা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে যতটুকু সহযোগিতা করার করে আসছি এবং আমরা প্রতি বছর এক বছরের চেয়ে অন্য বছর ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের ফাউন্ডেশনে যারা ইউকেতে আছেন সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে এই প্রবাসে থেকেও দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের এখানে আল আমানা ফাউন্ডেশনের যে টিম, সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, সবাই সদস্যবৃন্দ সবাই অনেক আন্তরিকতার সহিত আমরা কাজ করে যাচ্ছি। আমরা ভবিষ্যতে আরো ভালো উদ্যোগ যাতে গ্রহণ করতে পারি, সবার সহযোগিতায় আমরা আরো কাজের অগ্রগতি বাড়িয়ে নিব এবং আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলমান রয়েছে। আমরা ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো যাতে বাস্তবায়ন করতে পারি এই জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের এখানে সমাজসেবার মহোদয় আছেন এখানে। আমরা বলবো যে আমাদের এই ফাউন্ডেশন যাতে আরো বিভিন্ন ধরনের কার্যক্রম বিস্তারিতভাবে করতে পারে, আমরা সমাজসেবা মহোদয়ের কাছে সহযোগিতা চাবো এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর আমরা সমাজসেবা থেকে একটি চেক পেয়েছি এবং আমরা আশা করি প্রত্যেক বছরে এটা পাবো, কারণ আমরা যা ডোনেশন পাই সবই কিন্তু মানুষের কল্যাণে ব্যয় করি। এখানে আমাদের কোনো বেনিফিট নেই, সবাই প্রত্যেকের নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরা আল আমানা ফাউন্ডেশন আরো যাতে ভবিষ্যতে আরো এগিয়ে যায় এই জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের এখানে সবাই আল আমানা ফাউন্ডেশন সম্পর্কে বলবেন এবং আমরা এখানে কিছু উপহার আছে সবার মধ্যে বিতরণ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব আল আমানা ফাউন্ডেশন বাংলাদেশ কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাই সাহেবকে। আমি জনাব আব্দুল হাই সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব ওনার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আজকে সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা রমজান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানের কাজ আরম্ভ করছি। আর অনুষ্ঠান শেষে আমরা রমজান ফুড প্যাক আমরা বিতরণ করব ইনশাআল্লাহ। সবাই আমরা সাথে থাকবেন এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব জনাব আজির রহমান নানু সাহেবকে। আসসালামু আলাইকুম। আল আমানা ফাউন্ডেশন
ইউকে আয়োজিত আজকের ত্রাণ সামগ্রী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন খাদিমপুরের বিশিষ্ট মুরব্বী সমাজসেবক জনাব শওকত আহমদ সাইমন, উপস্থিত আছেন খাদিমপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি, খাদিমপুর কাটালখাই হাফিজিয়া দাখিল মাদ্রাসার সমন্বয় কমিটির চেয়ারম্যান জনাব আলহাজ খাফতাব মিয়া সাহেব উপস্থিত। আমি আসলে যার নামটি আরো আগে বলার কথা ছিল, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি মুসফাইনগর উপজেলা সমাজসেবক অফিসার জনাব মশিউর রহমান সাহেব, ওনাকে খাদিমপুরের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং উপস্থিত খাদিমপুরের আরেক বিশিষ্ট মুরব্বী, মানুষ গড়ার কারিগর জনাব আওলাদ আলী মাস্টার সাহেব, মঞ্চে উপবিষ্ট 3 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আমার শ্রদ্ধাভাজন মামা জনাব সেরাগ আলী সাহেব, এখানে মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। আপনারা জানেন আজকের যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আল আমানা সংগঠন, এই খাদিমপুর তথা জগন্নাথপুর মিলে এই সংগঠনটি তারা সামাজিক সংগঠন গড়ে তুলেছেন। বিশেষ করে ইউকে যারা আছেন আমাদের ভাইয়েরা, তারা এই সংগঠনটি গড়ে তুলেছেন সমাজসেবামূলক সংগঠন। আজও ট্রাস্টির মধ্যে এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বন্ধুবর জনাব কাউসার আহমেদ সাহেব, উপস্থিত আজকের সভার সভাপতি দায়িত্ব পালন করছেন আল আমানা ফাউন্ডেশনের লাইফ মেম্বার জনাব সাদ আলী সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আল আমানা ফাউন্ডেশনের বাংলাদেশ কমিটির সম্মানিত সভাপতি ছোট ভাই আব্দুল হাই, উপস্থিত রয়েছেন জাহাঙ্গীর আলম, উপস্থিত রয়েছেন আজকে যিনি সঞ্চালনা করছেন ছোট ভাই তুফাজ্জুল হোসেন, বড় ভাই সাদিক আহমেদ, ছোট ভাই মিজান, এবং আল আমানা ফাউন্ডেশনের আরো সদস্যবৃন্দ। আসলে প্রত্যেকের নাম বলতে গেলে আমার অনেক, এখানে আরো অনেক বক্তা রয়েছেন, ওনাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। তাই সময় সংক্ষিপ্ত করার জন্য আমি সবাই নাম বলতে পারিনি, এটা আমি বিনীতভাবে দুঃখিত। আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। আল আমানা ফাউন্ডেশন ওনারা গঠন করেছিলেন, এটার মেইন উদ্যোগ আমার কাছে মনে হয় যে এই খাদিমপুর গ্রাম থেকে মেইন উদ্যোগটি নেওয়া হয়। এবং ওনারা
আরো সংগ্রহ করে এটা বিস্তার ঘটে মুসলিমনগর তথা বগলনাথপুর সুনামগঞ্জ। ওনারা আয়োজনে এই সংগঠনটি করেছেন। মূলত এই সংগঠনের উদ্দেশ্য হল আত্মমানবতায় নিয়োজিত করা। এই সংগঠনটি গঠনের পর থেকে বিশেষ করে আমাদের বাংলাদেশে উসমানীনগর তথা সুনামগঞ্জে এবং বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আত্মমানবতায় সেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের এই এলাকাটি হল মফস্বল এলাকা। আমাদের বসবাস গ্রামে। এই এলাকায় অনেক রুগী রয়েছেন এবং হঠাৎ যারা অসুস্থ হয়ে পড়েন, এখান থেকে জরুরি যেটা হঠাৎ অসুস্থ বা হার্টের সমস্যায় অসুস্থ হলে তাড়াতাড়ি রুগীকে হসপিটালে নিয়ে যেতে হয়। কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স সেবা তো এটা কল্পনা করার মতো ছিল না। একটি অ্যাম্বুলেন্স আনতে হলে টাউনে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দিয়ে তারপরে একটি অ্যাম্বুলেন্স এই সিলেট থেকে খাদিমপুরে এসে পৌঁছতে হলে বা উমরপুর বা নয়াবন্দর বা আরো যে এলাকা রয়েছে পৌঁছতে অনেক সময় দরকার। অন্ততপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা। এর ভিতরে রোগীর অবস্থা সিরিয়াস এবং হঠাৎ যদি হায়াত দান করেন তাহলে এই রোগী বাঁচার সম্ভাবনা, আর নাইলে তো প্রতিমধ্যেই বা রাস্তায় এই রোগী ডেড হয়ে যেত। কিন্তু ওনারা সংগঠনটি করে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ক্রয় করে এই অ্যাম্বুলেন্সটি আমাদের বিশেষ করে অত্র এলাকা এবং উসমানীনগর, জগন্নাথপুর এবং বাইরের ডিস্ট্রিক্টেও এই অ্যাম্বুলেন্সটি দিন রাত সেবা দিয়ে যাচ্ছে। এই অ্যাম্বুলেন্সটি সেবা দিয়ে যাচ্ছে, ফ্রি সেবা ওনারা দিচ্ছেন এবং যার সামর্থ্য আছে যদি তেল খরচের জন্য কিছু উনি খুশি হয়ে তেল খরচের জন্য কিছু দেন তাহলে ওনারা নেন, না হয় ওনারা ওনাদের এই চ্যারিটি ফান্ড থেকে এই অ্যাম্বুলেন্সের সম্পূর্ণ খরচটুকু ওনারা বহন করেন। আজকে আমাদের চিকিৎসা সেবার জন্য দ্রুত আমরা উন্নত চিকিৎসার জন্য সিলেট পৌঁছে যাচ্ছি। ঢাকাও সিরিয়াস রোগী যারা, যেমন আমার ফজলুর মখন চাষা, উনি এই যে ওনারা এই অ্যাক্সিডেন্ট করে ওনার অবস্থা খারাপ ছিল, উনি এই অ্যাম্বুলেন্স দিয়ে কয়েকবার টাকা উনি দিয়েছেন। এই যে অ্যাম্বুলেন্স সেবা যদি আলামানা ফাউন্ডেশন গঠন না করতেন তাহলে আমরা এই অ্যাম্বুলেন্স সেবাটুকু আমরা পেতাম না। আমরা কল্পনাও করতে পারিনি বা ভাবতেও করতে পারিনি। তাই আমার পক্ষ থেকে আলামানা ফাউন্ডেশনের যে ট্রাস্টি যারা রয়েছে, বিশেষ করে যে 8 জন ট্রাস্টি এখানে রয়েছেন, ওনাদের নাম ব্যানারের মধ্যে রয়েছে হাফিজুর রহমান চেয়ারম্যান, আলহাজ শামসু মিয়া ভাইস চেয়ারম্যান, মিজান আলী ভাইস চেয়ারম্যান, নজরুল ইসলাম, আব্দুল সেলিম, আমিনুল ইসলাম, শামির মিয়া, কাউসার আহমেদ। এই কীর্তি সন্তান যে 8 জন ওনারা এই সংগঠনটি স্থাপিত করে
বিশেষ করে আত্মমানবতায় উনারা যে অবদান রেখেছেন তার জন্য আমি উনাদেরকে ধন্যবাদ জানাই এবং উনাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের আরেকটি দিক বাজেট হলো বর্তমানে আপনারা জানেন যে পানি সংকট, রিয়ার মাটির নিচে অনেক নেমে গিয়েছে। সাধারণ টিউবওয়েল যেটা ছিল সেটা পানি তুলতে পারে না, সক্ষম নয়। তাই এখন সাবমার্সিবল টিউবওয়েলের প্রয়োজন এবং প্রত্যেকের সাবমার্সিবল টিউবওয়েল যাদের আগের পুরনো টিউবওয়েল ছিল উনারা মেরামত করে সাবমার্সিবল সিস্টেম করেছেন, কেউ নতুন করছেন। একটি টিউবওয়েলের জন্য প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয়, 1,50,000 থেকে 60,000 টাকা ব্যয়বহুল। এই আলামানা ফাউন্ডেশন আমাদের জানা মতো অন্তত পক্ষে 35 থেকে 40টি টিউবওয়েল ওনারা, আমি অনুমানিক বলছি যে যাবৎ ওনারা মানুষকে পানির জন্য ওনাদের চ্যারিটি সংগঠন থেকে ওনারা দিয়েছেন। এই যে সেবা, এই সেবা আমরা পাচ্ছি ওনারা এই সংগঠনটি করার জন্য। আরো ওনাদের করোনা এসেছিল, করোনায় ওনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, ত্রাণ সামগ্রী দিয়েছেন, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং বিভিন্ন দুর্যোগে ওনাদের যে সামাজিকভাবে যে অবদান এই সমাজে রেখে যাচ্ছেন, আমি আশা করি ভবিষ্যতেও ওনারা আমাদের এলাকায় তথা সুনামগঞ্জ, জগন্নাথপুর ওনাদের মানব সেবায় নিয়োজিত থাকবেন। এবং আমি আমাদের অত্র এলাকার এখানে উপস্থিত রয়েছেন প্রবাসী জনাব আলহাজ খাতামিয়া সাহেব বা আমাদের এলাকার যারা রয়েছেন বিশেষ করে লন্ডন বা ইউরোপে, আমি ওনাদের প্রতি আহ্বান রাখবো যে আসলে টাকা পয়সা থাকলে মানুষের সেবা করা যায় না, মানুষের সেবা করতে হলে মন মানসিকতার প্রয়োজন। আপনার টাকা থাকতে পারে কোটি কোটি টাকা, কিন্তু আপনার সমাজে অবদান রাখতে পারবেন না, আপনার মন মানসিকতা থাকতে হবে। তাই আমি আহ্বান করব যে আমাদের যারা বিশেষ করে লন্ডন এবং ইউরোপে রয়েছেন, আপনারা এ ধরনের সংগঠন আলামানা ফাউন্ডেশনের মতো সংগঠনের যোগ দিন, সহযোগিতা করুন এবং এই সংগঠনটি স্বচ্ছভাবে তারা ডিস্ট্রিবিউট করে। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই সংগঠনটি আরো ব্যাপক আকারে মানব সেবায় অবদান রাখবে। এবং আমি আজকের অতিথিবৃন্দকে ধন্যবাদ এবং রামাদানের শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি আসন অলঙ্কিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করব জনাব আহবাবুল হোসেন আহবাব সাহেবকে। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব জনাব আহবাবুল হোসেন আহবাব সাহেবকে। আমি আমাদের অতিথিবৃন্দদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের সময় স্বল্পতার কারণে আপনারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ। ঠিক আছে, মুখ দেখা যায় না, মাইক্রোফোন তুলে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাদিমপুর ওয়েলফেয়ার আলামানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র রমজান মাসের এই
খাদ্য বিতরণী অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, প্রধান অতিথি এস.এম. মশিউর রহমান সাহেব, উপস্থিত আমাদের এলাকার এই প্রবাসী কৃতি সন্তান জনাব সাদ আলী সাহেব, উপস্থিত আল আমানা ফাউন্ডেশনের আরেক গর্বিত কৃতি সন্তান কাউসার আহমেদ সাহেব, উপস্থিত আমাদের এলাকার গৌরব প্রবাসী ব্যক্তিত্ব আলহাজ কাপ্তান আলী সাহেব, উপস্থিত খাদিমপুর তথা এই উমরপুর ইউনিয়নের সূর্য সৈনিক বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব জনাব শওকত আহমদ সাইমন সাহেব, উপস্থিত অত্র এলাকার 3 নং ওয়ার্ডের মেম্বার সাহেব, উপস্থিত খাদিমপুরের কৃতি সন্তান জনাব আওলাদ আলী মাস্টার সাহেব সহ বিভিন্ন মিডিয়া উপস্থিত, এই এলাকার যুব সমাজ ও আমার সামনে যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, আমার পিতৃতুল্য মা বোনেরা, ভাইয়েরা, বক্তব্য শুরুতে সবার প্রতি রইল আমার পবিত্র রমজান মাসের উপলক্ষে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই আল আমানা সম্বন্ধে কিছুক্ষণ আগে আজিজুর রহমান নানু অনেক সুন্দরভাবে বক্তব্য দিয়ে গেছেন। এই হিসাবে আমাকে আর নতুন করে আল আমানা সম্বন্ধে কিছু বলার প্রয়োজন রাখে না। আল আমানার সম্বন্ধে যা কিছু বলার প্রয়োজন তা আজকে আপনারা উপস্থিত, আপনারা বিদ্যমান, যে আপনাদের সুখে দুঃখে আল আমানা সবসময় আছে, তাই আজকের এই প্রমাণ। এই যে রমজান মাসে ওনারা সুদূর লন্ডনে থেকেও আমাদের বাংলাদেশের গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে ওনারা যে উদ্যোগটা নিয়েছেন, সত্যি আমাদের বক্তব্য দিয়ে ওনাদের গুণকীর্তন গিয়ে শেষ করার মতো নাই। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি আল আমানার যে ফাউন্ডেশনে যারা আছেন কর্মকর্তারা, ওনারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন তার জন্য আমাদের এলাকার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সমস্ত মনমানসিকতার মানুষ আছে বিদায় আমরা এবং আমাদের গরিব দুঃখীরা বিভিন্ন সময় এখন আমাদের, বিশেষ করে আমাদের খাদিমপুর এবং অত্র এলাকার মানুষগুলা সুখে দুঃখে এই যে ফাউন্ডেশনগুলোকে পাচ্ছে, সেটা আপনারা যদি সুশৃঙ্খলভাবে এবং এই আল আমানাকে সহযোগিতা করে যান, তো ভবিষ্যতে ওনাদেরও মনমানসিকতা থাকবে আপনাদের পাশে দাঁড়ানো। যদি আপনারা সহযোগিতা করেন, এই কথাটা হলো আমরা যা কিছু পাই তা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি, তাহলে ভবিষ্যতে এই ফাউন্ডেশনগুলো আমাদেরকে আরো কিছু দেওয়ার জন্য ওনারা উদ্বুদ্ধ হবেন। আমি আমার বক্তব্য লম্বা করতেছি না। বিশেষ করে এই যে অ্যাম্বুলেন্স সম্বন্ধে কিছু না বললেই না হয়। আমি নিজে অ্যাম্বুলেন্স সম্বন্ধে, যেহেতু আমি ফার্মাসি ব্যবসা করি, হিসেবে আমাদের কাছে অনেক সময় অনেক রোগীগুলো আসে, আমরা দেখি, আমাদের সাথে যোগাযোগ করে। এই যে অ্যাম্বুলেন্সে আমাদের এলাকার কি পরিমাণ মানুষরা সেবা পেয়েছে, গরিব দুঃখী সহ সমাজের সর্বস্তরের মানুষ, সেটা যদি এই অ্যাম্বুলেন্স না থাকতো তাইলে আমাদের এলাকার মানুষ হারে হারে টের পেত যে কি যে আমাদের সুবিধা হয়েছে। অনেক মানুষরা অকালেই মৃত্যুবরণ করতো শুধু হসপিটালে যাওয়ার এই স্বল্প সময়গুলোর কারণে। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল আমানা ফাউন্ডেশন যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা এসেছেন এই রমজান মাসে কষ্ট করে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব উসমাননগর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব
শেকেল আহমেদ সাহেবকে। ওনাকে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। ধন্যবাদ। আসলে প্রচুর বক্তা, অনেকক্ষণ ধরে মানুষ অপেক্ষা করতেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত, আমি সবার নাম নিলে সময় লাগবে, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, বক্তব্যের প্রথমে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আল আমানা সম্বন্ধে আপনারা অনেক কথা শুনেছেন, অনেক প্রজেক্টের সাক্ষী আমি, অনেকগুলোতে আমি উপস্থিত ছিলাম। আমি বেশি কিছু বলবো না, শুধু আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে যারা উপকারভোগী, আমি তাদেরকে বলবো আল আমানা ফাউন্ডেশন ইউকে এবং বাংলাদেশের যৌথভাবে তারা যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছেন, সুদূর প্রবাসে থেকে তারা কিন্তু চাইলে আরাম আয়েসে এই কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারতেন। সেদিকে না চেয়ে আমাদের এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে তারা কিন্তু দেশে কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা তারা খরচ করছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন, যারা সুদূর লন্ডন থেকে তাদের কষ্টার্জিত অর্থ আপনাদের জন্য এই বাংলাদেশে উসমানীনগর সহ সিলেট অঞ্চলের মানুষের জন্য খরচ করছেন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন এবং আরো প্রজেক্ট বাস্তবায়ন করতে পারেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব উসমানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব হারুন সাহেবকে। আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব সংক্ষিপ্ত আকারে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আমানা ফাউন্ডেশন কর্তৃক আজকের এই রমাদানের ফুড ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত, অসহায়, হতদরিদ্র মানুষজন, বক্তব্যের প্রারম্ভে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া আদাব। আল আমানা ফাউন্ডেশন একটি রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশ এবং লন্ডনের মানবতার সংগঠন। আল আমানা ফাউন্ডেশনে দীর্ঘদিন থেকে আমরা কাজ করে আসছি। যদি বলি প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের এই কার্যক্রম দেশের এবং বিদেশের, বাংলাদেশে শুধু তারা অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেননি, তারা প্রবাসী থেকেও লন্ডনের মাটিতে অনেক মানুষকে তারা সাহায্য সহযোগিতা করে আসছেন। এখানে নেতৃবৃন্দরা আছেন, বক্তব্য দিয়ে আমি আমার মূল্যবান সময়, নেতৃবৃন্দের মূল্যবান সময় নষ্ট করব না। আমি শুধু এই কথাটি বলতে চাই, যেভাবে আল আমানা ফাউন্ডেশন এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং এই এলাকায় আরো যারা চ্যারিটি ট্রাস্ট সংগঠন করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, আমি একটি কথাই বলতে চাই যে প্রবাসীরা হলেন আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের অক্সিজেন। আজকে যদি তারা প্রবাসে না থাকতেন তাহলে দেশের কল্যাণে এই কাজগুলো করতে পারতেন না। তারা প্রবাসে গেছেন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে, তারা তাদের উন্নত জীবনের জন্য গেছেন, কিন্তু শুধু তাদের উন্নত জীবনের কথা তারা চিন্তা না করে, তাদের পরিবারের কথা চিন্তা না করে, আপনাদের আমাদের কথা যে চিন্তা করছেন, দেশের মানুষের কথা চিন্তা করছেন, উন্নয়নমূলক কাজ করছেন, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়ার। তো সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা দীর্ঘায়িত না করে আজকে এখানে সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন এবং এখানে যারা ওদের অনেকক্ষণ ধরে যারা কষ্ট করছেন, সময় দীর্ঘায়িত না করে এখানে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় হোক আল আমানা ফাউন্ডেশনের এবং আল আমানার নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং খাদিমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আওলাদ আলী সাহেবকে। না ডাইসেও যাও, সব ডাইসে দোকা, অসুবিধা নেই।
সুন্দর হইব নাইলে দুই খাইক আগ বাড়লা অসুবিধা মাইকের নামাজ আসসালামু আলাইকুম। আল আমান্না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে গরিব অসহায়দের ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ত্রাণ বিতরণকারী সংস্থার সদস্যবৃন্দ এবং অসহায় মানুষ যারা এসেছেন নেওয়ার জন্য, তার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আরম্ভ করছি। আমি সর্বপ্রথম আল আমান্না ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে তারা অসহায় মানুষের পাশে সবসময় জড়িত থাকেন। উদাহরণস্বরূপ খাদিমপুর নসিবুল্লাহ বাবু উচ্চ বিদ্যালয়ে পানির অভাব ছিল। আমি চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম, এক সপ্তাহের ভিতরে খাদিমপুর নসিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন করা হইয়াছে। এইভাবে আরো অনেক নলকূপ তারা উপহার দিয়েছেন। আর আমার না সম্বন্ধে হওয়ার কিছু নাই। আর আমি কিন্তু আসলে অসুস্থ, মাইকে আমার ডাক্তারে নিষেধ দিছে, বক্তা দিতাম না। তবুও কর্তব্যের খাতিরে আমি তাদের দীর্ঘ আয়ু কামনা করে তারা যেন এইভাবে এগিয়ে আসেন, এই বলিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং খাদিমপুর খাটালখাই হাফিজিয়া দাখিল মাদ্রাসার সমন্বয় কমিটির সম্মানিত সভাপতি এবং খাদিমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব হাজী খাফতান মিয়া সাহেবকে আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিঃসন্দেহে যে আলমানা ফাউন্ডেশন যে কাজগুলা করে যাইতেছে এগুলো তো আপনার চকুর সামনে ভালো করতেছে। আমি বক্তৃতা আজকে যে আমরা এই ফাউন্ডেশনের চেয়ারম্যান অথবা আরো আমার এলাকার মুরব্বী হল আছে সেই যে সকলকে আমি স্বাগতবাদ জানাচ্ছি। আর আমি বক্তব্য না দেওয়ার কারণটা হইল এই যে মানুষগুলো আমার মুরব্বী ভাই বোন মা চাষিয়ারা বইছে এরা থাল্লাহ হয়ে যার কি রইতে রোজার মাইয়া দি আমার নিজেরও আমি ডার ভাইয়ের আমার ভিতর দূর হয়ে যার কি থাল্লাহ রইতে। আমি আশা করবো যত তবলি পারা যায় এই সমস্ত ফুড বিতরণ আরম্ভ করা, এই বললে আমার বক্তব্য। ধন্যবাদ। আসসালাম আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব খাদিমপুর নসিবুল্লাহ বাবু উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এবং খাদিমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব শওকত আহমেদ সাইমন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আসলে বক্তৃতা দেওয়ার কথা নাই, সবচেয়ে আজকে আমরা যাদের জন্য আমরা এখানে এসেছি বা আইসি, আমরা সিলেটি ভাষায় কই, আমরা তো সব সিলেটের মানুষ, আমরা এলাকার মানুষ, আমার গ্রামের মানুষ, এলাকার মানুষ। আজকে যাদের নিয়ে যারা লইয়া আজকে আমরা অনুষ্ঠান, আজকে যে এই রমজান উপলক্ষে আমাদের আলামান সম্বন্ধে তো সবার জানা আছে, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবার জানা আছে একটা মানবতার সেবায় আমরা এই আমানা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক বক্তাগণ অনেক কিছু বলে গেছেন আমানা সম্বন্ধে। আপনারা যারা এখানে আছেন উপকৃত হয়েছেন বিগত দিনেও টিউবওয়েল সহ মানে খাওয়া দাওয়ার বা অন্যান্য যে অ্যাম্বুলেন্স সার্ভিস, যে মানুষের জন্য যে কাজ করতে পারে, শুধু প্রবাসে থেকেও আমাদের ভাই ভাতিজা যারা আছে, আপনাদের ভাই ভাতিজা যারা আছে, তারা যে আমাদের এই গরিব দুঃখী মানুষের কথা স্মরণ করে, আজকে আমাদের কথা স্মরণ করে, দেশের কথা স্মরণ করে, তারা যে আজকে আমাদের জন্য তারা আল্লাহ পাক রুজি রোজগার করার তৌফিক দান করেছেন, সেই সাথে তারা মন মানসিকতা আমাদের গরিব দুঃখী মানুষের প্রতি যে তাদের একটা আন্তরিকতা আছে তারই বহিঃপ্রকাশ আমি মনে করি। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমি জানি আজকে যে প্রায় 1200 প্যাকেট সম্ভবত এসেছে আমার খাদ্য সামগ্রী। এই খাদ্য সামগ্রী শুধু এখানে নয়, সুদূর সুনামগঞ্জ, খানাইঘাট,
নবীগঞ্জ বিভিন্ন এলাকাতে যাবে আরো। তো আমি বিশেষ করে এই ফাউন্ডেশনের যারা পরিচালনা করতেছেন বা যারা বিদেশে বসে আমাদের কথা ভেবে, আমাদের গরিব দুঃখী মানুষের কথা চিন্তা ভাবনা করে, তাদের যে কর্মজীবনে তারা যে কষ্ট করে আমাদের কথা স্মরণ করছেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং আগামী দিনেও তাদের সুস্বাস্থ্য রেখে আল্লাহ পাক যেন সমাজ সেবায় কাজ করে যেতে পারে, সেই দোয়া সবার কাছে আমি প্রত্যাশা করি। উপস্থিত আমি সরিয়ে আছি, আমার স্টেজে উপস্থিত সম্মানী ব্যক্তিবর্গ, আমার বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সাহেব, আমার সবই আমার আত্মীয়। তো অ্যাড্রেস করলাম না সময় স্বল্পতার জন্য, তার জন্য আমি দুঃখিত। আজকে এই ফাউন্ডেশনটা আসলে শুধু আমানা ফাউন্ডেশন শুধু না, এটার নাম হচ্ছে মানুষের জন্য আমরা কাজ যে করি, মানুষ সেবা, মানবতার সেবায়, গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করার স্বার্থে এই সংগঠনের প্রতিষ্ঠা। এই জন্ম এই আমরা দোয়া করি এবং আপনার সবার কাছে আমার বিনীত অনুরোধ, যারা দেশে বিদেশে, আজকে এই কমিটি না থাকলে আমার এখানে এইগুলো বন্টন করতে পারতাম না, আমার পরিচিত আমাদের এখানে আসতো না। তো বিশেষ করে আমি অনুরোধ করবো সবার কাছে, বিদেশ থেকে যারা কষ্ট করে আমাদের জন্য এই ত্রাণ সামগ্রী পাঠান, এখানে আমরা যারা তাদেরকে সহযোগিতা করতেছে, আমাদের কমিটি সহ আমাদের আপামর জনসাধারণ, বিশেষ করে আপনারা যদি আজকে না আসতেন এখানে, আমাদের এই মিটিংও সার্থক হইতো না। তো আমি সবার কাছে দোয়া প্রার্থী, আপনারা সবাই মিলে আমাদের এই আমানা ফাউন্ডেশনের সব চেয়ারম্যান, মেম্বার সহ সদস্যবৃন্দ এবং দেশে যারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন। সবার দীর্ঘায়ু আমিও কামনা করি, সুস্বাস্থ্য আমি কামনা করি। পরিশেষে সবাইকে ভালো এবং সুস্থ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মশিউর আলম মুসা, উসমাননগর সমাজসেবা অধিদপ্তর। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব। নামাই দিতে হইব না, গীতা তাও সুবিধা না, চলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া আদাব। আলামানা ফাউন্ডেশন বাংলাদেশ, আলামানা ফাউন্ডেশনের সম্পর্কে কিছু বলার নেই। আমার পূর্ববর্তী বক্তারা যা বলে গেছেন, আমি প্রতিটি প্রোগ্রামে, আলামানা ফাউন্ডেশনের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থাকি। আরো অনেক কাজ আছে যা রয়ে গেছে, যেরকম আমাদের আলামানা ফাউন্ডেশনের একটা জায়গা ক্রয় করা হয়েছে, যেখানে খাদিমপুরে একটা হাসপাতাল হবে, যাতে এই এলাকার মানুষ, সুনামগঞ্জ আর উমরপুরের মানুষ যেহেতু সেবা নিতে পারে, এই কারণে এখানে একটা হসপিটাল হবে। এই ধারাবাহিকতায় কাজ চলতেছে। আশা করি আপনারা, আসলে আমার পূর্ববর্তী একজন বক্তা বলে গেছেন, আসলে খুব গরম, রমজান মাস, সবারই কষ্ট হচ্ছে। আমি বলবো, ইউকেতে যারা আছেন, পরিশ্রমের টাকা দিয়ে আপনাদের সহযোগিতা করতেছেন, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। এবং আমার মঞ্চ উপরিষ্ঠ যারা আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে, আর বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি, সবাই, অথচ এত বড় একটা প্রোগ্রাম করতে 2 দিন 3 দিন খুব পরিশ্রম হয়েছে। আমি তারপরেও বলবো, আপনারা যত দ্রুত পারেন এই প্যাকেজ, ফুড প্যাকেজগুলি গ্রহীতাদের হাতে তুলে দিবেন। আর আমার এই এখানে মিডিয়া বৃন্দ আছেন, মায়ার টিভিকে ধন্যবাদ জানাবো, এনটিভিকে এরকম প্রচার করার জন্য। এবং এই টিভি, মায়ার টিভি, এনটিভি সবসময় এই চ্যানেল দেখা গেছে, ফাউন্ডেশনের চ্যানেল এস, এই কয়েকটি মিডিয়ায় দেখা গেছে, আমি যে কটা প্রোগ্রামে এসেছি সব প্রোগ্রামে উপস্থিত থেকে এই প্রোগ্রাম মিডিয়াতে তুলে ধরেছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো। এই আশা ব্যক্ত করে
আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আল আমানা ফাউন্ডেশন ইউকের সম্মানিত ট্রাস্টি জনাব কাউসার আহমেদ সাহেবকে। আসসালামু আলাইকুম সবাইরে। আলামানা পক্ষ থেকে রমাদান মুবারক। আল্লাহ আমরা রোজা, নমাজ, তেরাবি, কোরআন তিলাওয়াত সবগুলো আল্লাহ কবুল করতে মাসো। আলামানা ফাউন্ডেশন আসলে এটা একটা স্বপ্ন ছিল আমরা জেনে 8 জন যে ট্রাস্টি, এটা আসলে খুব বড় একটা স্বপ্ন ছিল। আর ইলা জেনে ওইব জেনে ইলা জেনে আমরা জেনে খামগুলো ওইব, আমরা নিজেও ওইটা ভাবছিলাম। কিন্তু এই খামর ফিসে আমরা আমরা লাইফ টাইম মেম্বার, তারা খুব সাহায্য আছে, তারা খুব অভিধান মানে হেল্প, তারার কারণে আমরা মানে যে পজিশন আইছি, আমরা লাইফ টাইম মেম্বারের কারণে আইছি। আরো আমার দিনে দেশও দিনে যে আসই আমরা দিনে ভলেন্টিয়ার হল, আমি তারা সলুট করি। বিকজ তারা যে খাম করা ইতো খাম আমরা লন্ডনও করা, আমরা তারা যেভাবে আমরা অ্যাম্বুলেন্স চলের। আর মাইশোর কাছ থেকে যে সময় শুনি যে আমরা অ্যাম্বুলেন্স তারা কল করতে দেরি হয়, কিন্তু আমরা অ্যাম্বুলেন্স পাইতে দেরি হয় না। কিন্তু এই কথা শুনলে আমরা খুবই ভালো লাগে, খুবই খুশি লাগে আমরা এই খামাকি। আর আরো কথা কইতাম স্যার, আমরা খালিমপুরও মুরব্বী হলে ও কথা কইতাম স্যার, জেনে আসলে আমি খুবই প্রাউড। আমি জেনে খালিমপুরের একজন সন্তান, আমি এটা লাগে আমি খুবই প্রাউড। আর আপনারা কাছে কি আমরা অনেক কিছু শিখছি। আইজ জেনে আলামানা ফাউন্ডেশন আমরা জেনে করছি, এটা কিন্তু আপনারা আমরা ছোট থাকতে দেখছি আপনারা বিভিন্ন জিনিস হল করায়, ওটা থেকে আমরা শিখছি, আমরা একটা জো করছি। কিন্তু এটা লাগে আল্লাহ যা খেল, আল্লাহ আপনারা সবরে হায়াত দুঃখা। আর আপনারা আমরা লাগি দোয়া করেন যেন ইনশাআল্লাহ। আর আমি আর লাম্পা মাত্রার কথা কইতাম না, আর অতরূপ কইমু আর কি জেনে আপনারা দোয়া করবা। এবারকেও আমরা 1200 করলাম, সামনে বছর আরো আমরা বাড়াইতাম, আরো সেবা করতাম। অ্যাম্বুলেন্স আমরা একটা আছে 2টা করতাম, 3টা করতাম, সারা বাংলাদেশও আমরা অ্যাম্বুলেন্স করতাম। তো ইনশাল্লাহ ওটা আমরা টার্গেট আছে। আর একটা আছে আমরা ওয়াকিং সেন্টার একটা আছে করতাম, ওটাই আমরা আর একটা উদ্যোগ আছে। আর তো আমরা লন্ডন তো আমরা কন্টিনিউসলি প্রত্যেক মাসও আমরা লন্ডন হোমলেস আসছেন, তারারও আমরা দেই সবসময়, প্রত্যেক মাসও আমরা তারারও আমরা জো করি আর কি। আরো টিউবওয়েলের পর্যটক আছে, টিউবওয়েলের পর্যটক আমরা চাইলাম যে আরো যতটুকু পারি আমরা বসে আরো করতাম। তো ইনশাল্লাহ আমরা সবার লাগি দোয়া করেন যেন আল্লাহ আমার লাগি অতটুকু আমার উত্তর করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সমাপ্তি লগ্ন চলে এসেছে। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আলামানা ফাউন্ডেশনের লাইফ টাইম মেম্বার জনাব সৈয়দ মুজাকির আহমেদ সাদ আলী সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত আছেন আমার মুরব্বিয়ান সব ভাই, আমার সালাম। আর আলামান ফাউন্ডেশন সম্বন্ধে আপনারা আমার কিছু আর কইবার না, আমার পূর্ববর্তী বক্তাগুলো হইয়া গেছেন। আপনারা যদি আমরা সহযোগিতা করুন ইনশাআল্লাহ আলামান ফাউন্ডেশন আমরা আগাইব। ওই বললে আমার বক্তব্য শেষ। আমার লাগে দোয়া করবা, আপনার লাগে আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম। এই মিটিং আজকে সমাপ্তি ঘোষণা হইল, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমি আজকের অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দদেরকে আবারও আলামানা ফাউন্ডেশন ইউকে এবং আলামানা ফাউন্ডেশন বাংলাদেশের সকল সদস্যবৃন্দদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য।
প্রিয় উপস্থিতি, এখন আমরা আলামানা ফাউন্ডেশন লাইফ টাইম মেম্বার বাংলাদেশ আগমন উপলক্ষে আমরা সম্মাননা স্মারক ওনার হাতে তুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব স্টেজের সকল অতিথিবৃন্দদেরকে। একটু পিছিয়ে নে ভাইয়া। একটু সামনের দিকে চাইবা। এই ভাই ক্যামেরাটা এগিয়ে গেছে সামনে। জি হয়ে গেছে শেষ। বাইশর খান্দাত সিং কিন্তু বড় নিউ মার্কেট বাজার আশিক মিয়া, আমির আলী, খাদিমপুর নিউ মার্কেটর যারা নামটা হইব আপনারা সকল স্টেজের সামনে আনছেন। সুয়েলের নানি আসুননি, জুয়েল মিয়া, কমলার মা আসনি, জাহাঙ্গীর জাহাঙ্গীর আইও আর আইও না। এরে স্টেজ তারারে স্টেজের উপরে তুলিলেও কা এরে তারারে স্টেজের উপরে তুলুক এরারে ও যারা ডাকইছে রাও ও সিঁড়ি আছে তো সিঁড়ি আছে ও সিঁড়ি দিবাই উঠি ইনে লটকে লইব নিতে পারতো না তো লটকে আপনারা বুঝুন না জানি সুয়েলের নানি না না শেয়ার দিলে পড়ে যাইব আরো বিপদ এরে তারারে উপরে তুলি না ভাই তুলে দিলেই না উপরে তুললে অসুবিধা কি তারাও তো মেইন নানি এরা বুঝলো না রে এরে তারারে এরা সিঁড়ি ভাই নিয়ে তুলো কা উপরে না 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 উপরে তুলে হইতো না এরাও তো ভাই মেইন ঠিক আছে প্রোগ্রাম তো এর লাগিও নানি কমন সেন্সের ব্যাপার এগো ঠিক আছে ঠিক আছে আপনি প্রোগ্রাম ওরা এরা যারা লাগে প্রোগ্রাম ওরা তারা নিচে রেখে যারা লাগে প্রোগ্রাম ওরা তারা মারি বইয়া রাখি দিলা ঠিক আছে ও মাঝে আও মাই মাঝে আও মাঝে আও ভাই একটু দিছেন না ও ভাই একটু দিছেন ও দোকা সবে দৌড়িয়া দোকা ও দোকা কিলো হয়েছে এখন দৌড়োকা সবে বস্তা একটু চাইবা সবাই একটু চাইবা জি লিয়ে যাও কাকি আপনি বাদের জন দোকা ঠিক আছে কমলার মা ঠিক আছে তোমার আইডিয়া ভাই তা বুলার মতো দিল বেস্ট দৌড়োকা ভাই সাহেব দৌড়োকা একটু ভাই সাহেব দৌড়োকা একটু দৌড়োকা ও দৌড়ে চাইবা ভাই আবার চাইবা ওকে ভাই জি ওকে ঠিক আছে তো শুক্রিয়া লিখে যাও কাকি এর বাদে দোকা তারা কোনো জুয়েলার না নি দাও করিম আসনি করিম ইদিন রনিক নাম ঠিক বড় না রাখা না একদিন জানা না রনিক তোরে বড়া ওরা আমি ওই কইল ওই চ্যালেঞ্জ বলে আমি এক পিস আমার নাম নাই আর দিতে নাম না